আসসালামু আলাইকুম। ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই ভীষণ পছন্দ করি। কিভাবে ক্রিস্পি ও মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা সহজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান, তারা আজকের রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি এখানে ৩টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আলুটার খোসা ছাড়িয়ে নিব। হাতের কাছে যদি একটি পিলার থাকে তাহলে যে কোনো কিছুর খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ হয়ে যায়। আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর চাকুর সাহায্যে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। সবগুলো আলু যখন কাটা হয়ে যাবে তখন এগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুটা ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে এগুলোকে ফ্রিজে ঠান্ডা পানির মধ্যে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। আমি আবারও আলুর পানি ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটি টিস্যুর সাহায্যে আলুর গায়ে যে এক্সট্রা পানি আছে ওটা মুছে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ব্রেডক্রামে কোট করে এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো আঁচে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। আর বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আর সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার এমন সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।